সবাইকে। সারা দিন ঘুমানোর পর ঈশান আজকে চলে যাবে রাত্রিবেলা 2টোর সময় বেরিয়ে যাবে এখান থেকে। তো আমরা ঠিক করেছি যে ঈশানকে লাস্ট টাইমের জন্য একটু চার্চ স্ট্রিট ঘুরিয়ে নিই। যদি আমাদের অলরেডি ঘোরা, তবু আরও একবার যাচ্ছি, কারণ সারাদিন ঘরে বসে বসে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। চলে এসেছি আবার, আজকে ভালো ভিড় আছে রে, অনেক কিছু হচ্ছেও। কি করছো ওখানে, সেল করছো? ও বাহ, চল গিয়ে দেখি ওইখানটা, সামনেও আছে। চলে এসেছি, বোন আমাদেরকে নিয়ে এসেছে মুরগি করতে। এগোবো দেখকে ভাই। এটা হচ্ছে বুকওয়ার্ম ভেতরে। ওকে, ঈশানের টাকায়, ঈশানের টাকায়। ঈশান এই বাংলা বই পাওয়া যায় না এখানে? তাহলে ঈশান বাংলা বই আমায় কিনে দেবে, বোনকে ইংলিশ বই। ঢুকছে বোন আমার পকেট ফাঁকা করতে। এখানে বুকমার্ক পাওয়া যায়। ফাইনালি কিছু বাংলা বইও পেয়ে গেছি। আমি পড়িনি দুটো বই। কে পড়েছিল রে দুটো বই? কে পড়ছিল রে? এখানে কে এসেছিল রে? এই তো স্টেট কোনটা? উড়িষ্যা না? তো স্টেটের বই আছে। জুটি বেঁধে নিয়েছে, মানে আপনাদের অনেক টাকা যাবে। এই বোন, এখানে কি বইতে কোনো ডিসকাউন্ট আছে? না, পুরনোগুলোতে নেই, নতুনগুলোতে আছে। পুরনোতে আছে, নতুনগুলো দেব। পুরনো কোনগুলো? পুরনো আই গেস নেই এখানে। পুরনো তো নেই এখানে। বিশাল বড় জায়গা বইয়ের। ওইদিকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাও। সেকেন্ড ফ্লোরে যেতে পারি, কিন্তু বাংলা বই তো নেই। বাংলা বই ওটাই, ইংরেজি বই তো আমি পড়ি না। হ্যাঁ রে, পড়তে পারি না রে। সো হোয়াট রে, তুইও তো বাংলা পড়তে পারিস না রে। পড়, দুটো লাইন পড় সমরেশ বসুর। হ্যাঁ পড়। সমরেশ বসুর ইসে কি ফার্স্ট লেখাটা কি আছে? বইটার নাম কি? এটা হায় স্বজন। তারপর হায় স্বজনই তো লেখা। হ্যাঁ ঠিক আছে, বই পড়, রিডিং পড়। এই তো প্রথম পর্যায়ের কথার চলছে। পড়লাম তো, লকডাউন চলছে। প্রিয় ওকে, পাস পাস পাস। আসো আসো, একটু অবস্থা দেখুন, কি মিষ্টি। ওকে ধরে বেশ কিছুক্ষণ চটকে দিয়েছি। এই যে কি হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে আমাদের বইঠই কেনা। বেশ ভালো লাগলো। বোন বেশি লোটেনি আমাকে, আমি নিজেকে অনেক বেশি লোটে নিয়েছি। অর্ডার দেবো না? হ্যাঁ, সেটা বাবার টাকায়, সেটা বাবার টাকায়। আমি নিজেকে আজকে প্রচুর রিলটাকে দেখছি আর এরকম করছে। বাবা বিন্দাস আছে, বেটি দে দি, সব দে দিয়া। এবার আমরা যাচ্ছি সেই ক্যাফেটাই তো, যেখানে খাওয়ার কম মদ বেশি পাওয়া যায়। একটা ক্যাফেতে যেখানে দুজন বাঙালি, এটা একটা ভালো ব্যাপার। তো ঘন করে কোল্ড কফি বানিয়ে দেয়, ওভার অ্যাক্টিং। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা না না না, দিদিকে এখান থেকে লুটবো না, অন্য কোথা থেকে লুটবো। চলে এসেছে আমাদের লাইম জুস। কিরকম দে, আমি একটু টেস্ট করি, আমিও রিভিউ দেবো লাজুদাকে। ফেমাস হয়ে গেছে ভাই, ফেমাস হয়ে গেছে। লিবু দিতে দিল না তোকে। সেই রাজুদা উইশ করেছে জন্মদিনে ঈশান। খুব ভালো। 3 টাটা পরোটা, 30 টাটা। এ বাবা, 40 টাকা হয়ে গেছে। এক টুকরো পেঁয়াজ, আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, 30 না 40 টাকা। তাদের ট্রেনের টিকিট 40 টাকা আরামসে যাতায়াত হয়ে যাবে। 30 টাকা তো হতো না।
চলে এসেছে আমার কোল্ড কফি, আর সাথে সাথে চলে এসেছে শগুন। একটুখানি একটুখানি ভালো, থ্যাংক ইউ। আমি সামনে থেকে হেঁটে আসছি এটা নিয়ে। বাই। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, খুব সুন্দর সুন্দর সব জিনিস আছে, 40 টাকা করে। সুন্দর না? তুমি কিছু নেবে এটা? তুই নিয়ে নে। How much for one pendant? Each 40 rupees. Any of 20 rupees. Bracelet and this chain is 50. चेने में तो ला देगा 20 एक्सपेंसिव একটা চার্ম বানিয়েছি, একদম টাইট। থ্যাংক ইউ। একটা চার্মস বানিয়েছি, এখানে হচ্ছে কেক, এটা হচ্ছে নানটু, এটা হচ্ছে আমাদের দুজনের সাইন পাইসিস, এটা হচ্ছে মুন বিকজ আমি চাঁদ খুব ভালোবাসি, এটা হচ্ছে ইভেল সাই। এই শনিদেবটা উল্টাচ্ছে না, এটা হচ্ছে শনি স্যাটার্ন, তারপরে হচ্ছে মলু, তারপরে হচ্ছে শুভদীপ এবং সিল্কি, তারপরে হচ্ছে সিম্বা। হা এখানেও আছে ওহ ক্যালকাটা, কিন্তু আমরা এখানে খাবো না। আমরা খাবোটা কোথায়? हम गरीब आदमी है। वाओ এটা কি সুন্দর। वाओ ক্যালকাটা তো কলকাতারই। কলকাতা না, বলতে তো সে ও ক্যালকাটা, ও ক্যালকাটা একই হলো। আই ডোন্ট নো, আমি জীবনে কোনো হবি বলাই যাইনি। এই আমি ওখানটা একটা ছবি তুলবো। এখান থেকে খাচ্ছি আমরা কফি। কফি কফি কিতনা? 20। ওকে, কিন্তু আমরা ডিনার কোথায় করবো? বাহ বাহ বাহ, এই যে ব্রেসলেট। হ্যাঁ ফিল্টার কফি। প্লাস্টিকটা প্লিজ আমাকে একটু ভিডিওটা করতে দিস তোদের হাতে। এই জন্য এত স্ট্রং হয় না, কফিটা ভালো করে মিশিয়ে নেয়। বাড়িতে গিয়ে ট্রাই করে জিতকে শিখিয়ে দেবো কফি কি করে বানাতে হয়। থ্যাংক ইউ। এখান থেকে খাচ্ছে কেক, আর তার পাশে এই দোকানটা, আর এটাকে দেখুন কি দারুণ জিনিসটা। এখানে মেসিও আছে, নান্টু তো দেখলেই খুশি হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে। एक चीज केक दीजिए। ब्लूबेरी। हाँ, এই চিজ কেকটার দাম 145 টাকা, কিন্তু এটা অপূর্ব খেতে। অসাধারণ। ঈশান তোর কেমন লেগেছে? দারুণ খেতে এটা, worth it। বাবা তা বললে মানে আমরা উঠে গেছি অটোতে। এবারের মতো 4 স্ট্রিট শেষ। আবার কবে আসবো, আদেও আসবো কিনা জানি না, তবে আসলে পরে এই জায়গাটা তো অবশ্যই আসবো। বেশ ভালো লেগেছে, আর আজকে আমি সুন্দর একটা ব্রেসলেট কিনেছি, ওটা আমার আরও ভালো লেগেছে। আর প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে আমরা একটা ইসেতে যাবো, তো পাঞ্জাবি হোটেলে যাবো। তো আমি যাবো না, তোরা যা, খাওয়ার নিয়ে আসবে আমার জন্য। ওকে, আর ওয়াটারমেলন লেমন জুস নিয়ে আসবে। আর একটা জন্য দেখুন খাওয়া শেষ হয় না, ইনি এত খেতে পারে না, তারপরও যা মেটাবলিজম গাইস, এক ফোঁটা ওজন বাড়ে না। আমি জল খেয়েছি, আমি বোধহয় 75 কেজি হয়ে গেছি এবার। আমি আর বোন এখানে বসে আছি, বসে বসে কফি খাচ্ছি। ঈশান কখন আসবে? ঈশান আধ ঘন্টা গেছে খাওয়ার আনতে, এখন আসছে না। ওদিকে আমাদের জুসটা গরম হয়ে গেছে। আমরা ঠিক না, আমরা আমার ইচ্ছে আমি একাই যাবো না। আমি এত সুন্দর তো আমাকে নজর দিয়ে দেবে, তাই। তো ঈশানের জন্য আমরা বসে আছি। আমরা আলটিমেটলি রেস্টুরেন্টে যাইনি, এটা ভেবে যে রেস্টুরেন্টে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মোটামুটি আর আমাদের এনার্জিও নেই।
আর ঈশান যতক্ষণে আসছে মনে হচ্ছে এর থেকে রেস্টুরেন্টে গিয়ে খেলে পরে ও মা কি কিউট ইউ আর কিউটার তুই কি কুকুর তুমি কি পাপ্পি অদ্ভুত কিউট হ্যাঁ লেজটা কেটে দিয়েছে মানুষ তো কিউট নয় কি আর করে যাবে ইনহিউম্যান ব্যাঙ্গালোরকে আমি যে প্রচণ্ড মিস করবো এরকম নয় তবে ব্যাঙ্গালোরের কিছু কিছু জিনিস আমি ভীষণ মিস করবো যেমন হচ্ছে এই যে ফিল্টার কফি সেকেন্ড হচ্ছে এখানকার ওই জুস যেগুলো পাওয়া যায় সেগুলো ভীষণ টেস্টি আর কিছু মিস করবি এই মিমটা ফানি মানে কি এটা আমার অডিয়েন্সের টাইম নেই You know what? I know. তুই কি ব্যাঙ্গালোরকে মিস করবি No, not at all. তোর ব্যাঙ্গালোরে এমন কিছু আছে যেটা তুই মিস করবি Nothing. কিচ্ছু নেই এটা আমাকে ট্রমা ছাড়া কিছু দেয়নি, so nothing. বাবার হোটেলে খেয়ে খেয়ে যখন মানুষ নিজে ইনকাম করে থাকতে ready আছি। Permanently. কলকাতা ইজ দ্য বেস্ট I would Any say day. it's the best, but like আমার যে হোটেল ফেক অ্যাকসেন্টের জন্য আমার অডিয়েন্সের টাইম নেই আমি যে হোটেলটায় থাকি আমি মিস করব আমি যে হোটেলটায় থাকি that is literally 5 star. Like I have my books there. I have আমার অডিয়েন্স বাংলা পাতি বাংলা কথা guess বলতে হলে ওরা বলো English নালে এ এসো বলছে। দুগ্গা দুগ্গা আমি এখানে মিস ঈশান ফোন করছে যাস না ঈশান পুলিশ আছে নিচে একদম হোটেলের সামনে এই সাউন্ড দিয়ে রোজ আসে এসে সবাইকে ঘরে ঢোকায় ঢুকিয়ে চলে যায় কি ভাষায় বলছে আর কি বলছে সেটা আমি বলতে পারবো না বাট ওই ঘরে ঢুকতেই বলে পুলিশই জ্যাম লাগিয়ে দিয়েছে ঈশান আর নান্টু গিয়ে নিয়ে Yeah, right. ঈশান আর তিতলি গিয়ে নিয়ে এসেছে ফিল্টার কফি তোকে নিয়ে নিয়েছি এবার ব্লগে বল বল না কিছু বল এটা ব্লগে যাবে এমনিও যাবে আর তুই কি খাচ্ছিস দেখা এই চাটাকে সোডাটার সাথে মিক্স করে খাবো। হ্যাঁ। That's my brain chemistry right now. আর এটা হবো চাবি থ্যাংক ইউ লাজুদা বাজে রাত 3টে কটা বাজে 3:02 ঈশান চলে যাচ্ছে ওর ফ্লাইট হচ্ছে 6টার মিস করবো তোকে দুদিন ওর একটা এমার্জেন্সি মিটিং পড়ে গেছে তো ওর মোটামুটি প্রায় কত টাকা গেল 18,000 এইটা তো যাবেই এটা তো যাবেই টাটা সাবধানে যাস যা ভুলে গেছে দুদিন পর দেখা হবে ঈশান চলে গেছে এদিকে আবার পুলিশ চলে এসেছে শনি রোববার দিন লিটারালি মানে ছেলে মেয়ে সবাইকে লাথি মেরে মেরে ঘরে ঢোকাতে হয় কেউ ঘরে ঢোকে না শনি রোববার এখানে ভোর 4টে অবধি পুলিশ টহল দেয় যাতে সবাই সকালে তো দেয় হ্যাঁ সকালে তো দেয় সেটা তো আলাদা কিন্তু এত রাতে কিন্তু আসে না শনি রবিবার ছাড়া শনি রবিবার 3টে 4টে আজকে আমরা 4 স্ট্রিটে গেছি মানে কিছু কিছু ছেলে মেয়েকে জাস্ট এরকম ধরে ফরে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে এত মদ খেয়ে ফেলেছে এই রকম দুঃখের জীবন যে সোম থেকে শুক্র বিভৎস খাটনি আর শনি রোববার উল্লাস বলতে ওই মদ আর কিচ্ছু নেই লাইফে তো এখানেই শেষ করছি আজকের ভিডিও অনেক রাত হয়ে গেছে বেসিক্যালি ভোর হতে চললো কালকে আমরা যাব হচ্ছে পটারি ক্যাফে আশা করি ওই জায়গাটা খুব ইনোভেটিভ আর সুন্দর হবে দেখে তো খুব সুন্দরই লাগছিল কিন্তু খুব এক্সপেন্সিভ তো আমার বোন দায়িত্ব নেবে তোকে দেখাচ্ছি না আমার বোন এখন চুলে তেল মাখছে যাই হোক এখানেই শেষ করছি আজকের ভিডিও দেখা হবে ডেফিনেটলি কালকে ততক্ষণের জন্য টাটা গুড নাইট